श्री राम वीर बजरंगी। গুড আফটারনুন সবাইকে, আমি পিয়াসী আর আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। গুড আফটারনুন এই জন্য বললাম কারণ এখন বাজে বিকেল 4:30, আজকে সোমবার। আজকের দিনেই কিন্তু আমরা আজকে ভিডিওটা শ্যুট করছি। আজকে টেম্পারেচার হচ্ছে 26-27, আমাকে দেখে বুঝতে পারছেন সূর্যের তাপটা একদম ডিরেক্ট আসছে। তো এবারে আজকে আপনাদেরকে যেখানে আমি নিয়ে যাব সেটা হচ্ছে ক্যানাডার মাটিতে একটা ছোট্ট অযোধ্যা, যদি বলা যেতে পারে তাহলে এটা হচ্ছে সেটা। ক্যানাডার মাটিতে একটা ভীষণই সুন্দর 50 ফুট মানে লম্বা রামের মূর্তি তৈরি হয়েছে, আর ওখানে আজকে যজ্ঞ হবে, পুজো হবে, সমস্ত কিছু হবে। সেটাই আজকে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। পুরোটাই ভীষণই সুন্দর, মানে আমাদের কালচারটাকে এখানে এত সুন্দরভাবে সম্মান করা হয়েছে, সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করা যাক। ক্যানাডাতে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা সুন্দর অযোধ্যা রাম মন্দির তৈরি হয়েছে। পুরোটাই মানে তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে। আমাদেরকে প্রথমে এখান থেকে যেতে হবে হচ্ছে মন্দিরে, হিন্দু হেরিটেজ মন্দির টেম্পল, যেখানে আজকে আমরা যাব। সেখানে আজকে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে, সেটাই নিয়ে যাব আপনাদেরকে। মূর্তিটাও আপনাদের সঙ্গে আমি দর্শন করাবো। মানে একবার ভাবুন, বিদেশের মাটিতে এরকম রাম মন্দির, এটা কিন্তু চট করে ভাবা যায় না। তাহলে চলুন, আমরা আমাদের ক্যাব বুক করে দিয়েছি, ক্যাব চলে আসবে, সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি নিয়ে যাব। আশেপাশে রাস্তাটাও দেখাবো, এখান থেকে খুব একটা বেশি দূর না, একদমই কাছে। চলুন ব্লগটা স্টার্ট করি। আমরা ক্যাব বুক করেছিলাম আর দেখুন গাড়ি চলেও এসেছে। গাড়ির ভেতর ঢুকে আপনাদের সাথে আমি বাকি কথাটা বলছি। আমার বাড়ি থেকে এই মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই 15 থেকে 20 মিনিট। বাড়ির রাস্তাটা ছেড়ে আমাদেরকে হাইওয়ে নিতে হবে। এবার একটা কথা বলি আপনাদেরকে, শেয়ার করছি এই জিনিসটা। এখানে থাকাকালীন না এই ইন্ডিয়ান ওয়্যারগুলো পরার খুব একটা সুযোগ হয় না। এই সব অনুষ্ঠানগুলোতে আমরা মন ভরে এই ইন্ডিয়ান ওয়্যারগুলো কিন্তু পরতে পারি। ব্যাস, আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ হলেই আমরা হিন্দু হেরিটেজ টেম্পলের সামনে চলে আসব। ব্যাস নেমে গেছি, চলুন এবারে আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। মন্দিরের বাইরেটা দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকটা। এবার একটুখানি ভেতরে ঢোকা যাক। ঢুকেই সামনেই থাকবে হচ্ছে 51 ফুট উঁচু শ্রীরামের মূর্তি। ভাবতে পারেন বিদেশের মাটিতে এটা। আর এই মন্দিরে ঢোকার সময় আপনারা খেয়াল করুন চারিদিকটা কি সুন্দর ফুল ফুটেছে। ক্যানাডার এই গরমকালে চারিদিকে রাস্তাঘাটে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন খুব সুন্দর এরকম ফুল ফুটতে দেখতে পাবেন। আসলে এখানকার গরমকালটা না খুবই সুন্দর, চারিদিকে সবুজ সবুজ পাতা ফুলে ভরে যায়। দূর থেকে দেখতে পাচ্ছেন কি না জানি না, ওই দেখুন সামনেই কিন্তু আছে 51 ফুট উঁচু শ্রীরামের মন্দির। ভগবান শ্রীরামের মূর্তিটা, যেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, এই মূর্তিটা কিন্তু গোটা নর্থ আমেরিকার মধ্যে সবচেয়ে উঁচু শ্রীরামের মূর্তিগুলোর মধ্যে থেকে একটা। এই মূর্তির ঠিক একদম উল্টো দিকেই আছে হচ্ছে খুব সুন্দর একটা মন্দির, যেটার ভেতরেই যাব আমরা। কিন্তু মন্দিরে ঢোকার সময় দেখতে পাই এখানে লেখা আছে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটা পারবো ততটা তুলে ধরার। একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠেই সামনেই মন্দিরটা পড়বে। মন্দিরটা ভীষণ বড় জানেন, আর এই মন্দিরটা এতটাই সুন্দর যে এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় কাটিয়ে দেওয়া যায়। এই মন্দিরে ভগবান শ্রীরাম ছাড়াও কিন্তু মা সীতা, লক্ষ্মণ, ভগবান হনুমান, ভগবান শিব, গণপতি বাপ্পা, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, রাধাকৃষ্ণ সহ
অনেক দেবদেবীর এখানে বিগ্রহ রয়েছে। ভক্তরা এখানে আসে, বিভিন্ন দেবতার দর্শন করে ও পুজো করার সুযোগ পায়। এবারে চলুন আমরা প্রসাদ গ্রহণ করি। এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশে সময় কাটানোর পর প্রসাদ গ্রহণ করাও কিন্তু এই অভিজ্ঞতার একটা বিশেষ অংশ। ভক্তি, শান্তি আর ভালোবাসার সঙ্গে পরিবেশন করা এই প্রসাদ সত্যি মনকে এক অন্যরকম তৃপ্তি দেয়। চলুন একসঙ্গে এই পবিত্র মুহূর্তটা আমরা উপভোগ করি। শুনেছি ভোগ দর্শন করা খুবই শুভ বলে মনে করা হয়, তাই ভাবলাম আপনাদেরও এই পবিত্র ভোগের দর্শন করিয়ে দিই। আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। ওই যে দেখুন সামনেই মন্দির, চারিদিকে গেরুয়া পতাকা উঠছে, আর ঠিক তার সামনেই হচ্ছে শ্রী রামচন্দ্রের মূর্তি। ভোগের মধ্যে আমাদের ছিল হচ্ছে রাইস মানে অন্ন, তার সঙ্গে ছিল হচ্ছে ভীষণই বিখ্যাত পাঞ্জাবি একটা কারি পাকোড়া, আর তার সঙ্গে ছিল চানা। তবে এই ভোগটা আপনারা চাইলে কিন্তু যতবার খুশি ততবার এখানে এসে নিতে পারবেন। আমরাই মোটামুটি এটা 2 থেকে 3 বার গ্রহণ করেছিলাম। এখানেই কিন্তু শেষ নয়, এরপরও এখানে সুন্দর জলের বোতল রাখা ছিল, আর এরকম ফ্যান্টা বা স্প্রাইট যার যেটা পছন্দ, যে ভক্তের যেটা পছন্দ তারা কিন্তু এটা এভাবে গ্রহণ করতে পারে। আর চারিদিকটা একবার তাকিয়ে দেখুন, কি সুন্দর একটা ছোট্ট মেলার মতো বসেছে, নানা স্টল, নানা মানুষের ভিড়, কত ভক্ত। এবারে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা খুব ভালো লেগেছে আমার। সেটা হলো এই মন্দিরে একটা সাদা পাথরের শিবলিঙ্গ আছে। আজ শ্রাবণ মাসে সোমবার হওয়ায় আমি ভগবান শিবের মাথায় দুধ অর্পণ করার সৌভাগ্য পেয়েছি। এই মুহূর্তটার কোনো ভিডিও আমি করিনি, কারণ এই সময়টা আমি শুধু ভগবানের সান্নিধ্যে নিজের মতো করে সময় কাটাতে চেয়েছি। সব মুহূর্ত কিন্তু ক্যামেরায় ধারণ করা যায় না, কিছু মুহূর্ত শুধু হৃদয়ে রেখে দেওয়াই সবচেয়ে সুন্দর। আমার কাছে এই অভিজ্ঞতা খুবই শান্তিময়, খুবই স্মরণীয় হয়ে থাকবে। ওম নমঃ শিবায়। এবার আপনাদেরকে দেখাবো এখানকার যজ্ঞবেদী। এই স্থানেই পবিত্র যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যজ্ঞ হলো হিন্দু ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদিক আচার, যেখানে অগ্নিদেবকে সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণের মাধ্যমে আহুতি প্রদান করা হয়। ওই দেখুন দূরে জিলিপি ভাজছে, জিলিপি ভেজে সব ভক্তদেরকে জিলিপি প্রসাদে দিচ্ছে। চলুন আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি জিলিপি নেওয়ার জন্য। গরম গরম জিলিপি নেব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জিলিপিগুলো কিন্তু একদম পুরো টাটকা ভেজে ভেজে দিচ্ছে। এরকম গরম গরম প্রসাদে জিলিপি খাওয়ার মজাই আলাদা। এবারে চলুন আপনাদের এখানকার স্টলগুলো একটু ঘুরিয়ে দেখাই। এখানে সমস্ত স্টলেই কিন্তু ইন্ডিয়ান পোশাক থেকে শুরু করে সমস্ত ধর্মীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই স্টলে একটা চমক আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। চারিদিকে দেখুন কি সুন্দর সব আয়োজন। এখানে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের জামা কাপড়, গয়না, সাজসজ্জা, জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়। কাচের চুড়িও ছিল এখানে। যদি দেশে ফেরা না হয় তাহলে কিন্তু এখান থেকে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কাজ কিন্তু চালানো যায়।
একটু দামটা বেশি নেয়, কারণ দেশ থেকে তো আনতে হয় এই জিনিসগুলো। লাস্ট টাইম যখন কলকাতা গেছিলাম তখন স্প্ল্যানেটে এই চুড়িগুলো দেখতে পেয়েছিলাম, বেশ ভাইরাল হয়েছিল এগুলো। একবার জাস্ট এই স্টলটা দেখুন, কি সুন্দর সুন্দর চারিদিকে গলার হার আর কানের দুলের কালেকশন। কোনো রকমে গড়িয়াহাট বা স্প্ল্যানেটের থেকে কিন্তু কম যায় না। এই স্টলটা থেকে আমি আবার কিছু ধূপকাঠি কিনেছিলাম। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে 3টে ধূপকাঠি নিলে একটা ফ্রি, আর প্রত্যেকটা $5 করে দাম নিচ্ছিল, মানে ওই আমাদের ভারতীয় মুদ্রায় 310-15 টাকা ধরুন। এবারে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। এই ধূপটা আপনারা কি ব্যবহার করেছেন? এই ফুল ব্র্যান্ডের ধূপটা, এটা কিন্তু আমাদের দেশে বেশ প্রচলিত। আর এখানে দেখুন একটা গীতা রাখা আছে, ভগবত গীতা। ভীষণই সুন্দর গীতাটা। এরকম গীতা আমি আমার চোখে প্রথম দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এই স্টলটায় ফিরে আসছি, তার আগে একবার শেষ অবধি দেখিয়ে দিই এখানে কি কি আছে। এই সুন্দর গীতাটা এবারে একটু আপনাদেরকে দেখাই। এটা একটা ইনস্ট্রুমেন্টাল গীতা। এখানে ভগবত গীতার শ্লোকগুলো বিভিন্ন ভাষায় শোনার সুযোগ রয়েছে। আপনার যে ভাষায় শুনতে ইচ্ছা হয় আপনি কিন্তু সেই ভাষাটা নির্বাচন করে এখানে কিন্তু এই শ্লোকগুলো শুনতে পারেন। The meaning of God's statement that every person should And it gives you translation in 16 different languages. Do you have any preferred language apart from English or Hindi? valiant You say Bangla. বাংলা। And you tap on the Hindi text. হে ভারত, এই সম্মান হারিকাও হৃদয় বশবর্তী হয়ে থাক। আমার জীবনে এরকম গীতা আমি কিন্তু কোনোদিনও দেখিনি, আমি এই প্রথম দেখলাম। আপনারা যদি এর আগে এরকম গীতা দেখে থাকেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবার একটা কথা বলে রাখি, এই গীতাটার দাম ছিল হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় 20 থেকে 25,000 টাকা। सबसे पहले और इन घर इसलिए लिया मंदिर के पास। आप भी सोचिए, हम सीनियर की प्लानिंग करें, सीनियर हाउस की, हम लॉन्ग टर्म की, स्कूल की। अभी हम एक्सप्लोर नहीं करना चाहते भैया, ट्राई। और जो पार्किंग की प्रॉब्लम, আমার পেছনেই হচ্ছে মন্দির আর সামনে হচ্ছে রামচন্দ্রের মূর্তিটা, খুব ভালো লাগছে। আর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। আর মূর্তিটা তোমাকে তো দেখালাম, অনেকটাই বড়। সব থেকে বড় কথা একটা কথা বলতে চাই, প্রসাদটা ভীষণই সুন্দর খেতে ছিল। আমি না দূর থেকে 3বার লাইনে দাঁড়িয়ে প্রসাদটা খেয়েছি। বিশেষ করে জিলিপিটাও ভীষণই ভালো খেতে ছিল, সবকিছুই ভীষণই ভালো ছিল। আমি মোটামুটি মানে 2 থেকে 3বার লাইনে দাঁড়িয়েইছি, খুব ভালো। আর এই যে জল জলটা পেয়ে গেছে। আর মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, কিন্তু তাও আমি যতটা পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমরা শিবের মাথায় জল ঢালার, দুধ ঢালারও কিন্তু সুযোগ এখানে পেয়ে গেছিলাম মন্দিরের ভেতরে। আর মানে খুব ভালো লাগলো এই জিনিসটা, যে আজকে শ্রাবণ মাসে আমরা এটা করতে পেরেছি। পেছনে মন্দিরটা খুবই ভালো লাগছে, তোমরা একবার দেখো। সামনে এখন একটু পরে আমার ফায়ারওয়ার্কস হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরেকটু পরেই কিন্তু শুরু হবে আতশবাজির সুন্দর অনুষ্ঠান, মানে ফায়ারওয়ার্কস। আপনারাও আমার সঙ্গে থাকুন, চলুন একসঙ্গে উপভোগ করি এই ফায়ারওয়ার্কসটা।
बच्चों शिव के साथ नहीं जाओ आगे। চারিদিকটা একবার খেয়াল করুন, কি সুন্দর পুরো গেরুয়া রঙে ভরে গেছে। চারিদিকে গেরুয়া রঙের পতাকায় ভর্তি, আর ওইদিকে হচ্ছে সূর্যাস্ত। সব মিলিয়ে প্রবাসের মাটিতে ভারতের সংস্কৃতি ও ভক্তির এক সুন্দর ছবি কিন্তু ফুটে উঠেছে। ঠিক এই মুহূর্তে ব্লগটা এখন আমি এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে আমার ব্লগটা কিন্তু শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো। জয় শ্রীরাম। ঘড়ির কাঁটায় বাজে এখন রাত্রি 9টা, আর দেখুন কি সুন্দর সানসেট হচ্ছে। এই মুহূর্তটা আপনাদেরকে শেয়ার করানোর ছিল আমার।